ওয়েলকাম টু মেক ইংলিশ ইজি উইথ এমডি। আজ আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নেব পাস্ট টেন্স কী। অতীত সময়ে কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হইয়াছিল বা ঘটিয়াছিল এইরূপ বোঝালে মূল ভার্বের পাস্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সের 4টে ভাগ রয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা জেনে নিই পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। অতীত সময়ে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে সম্পন্ন হইয়াছিল বা ঘটিয়াছিল এইরূপ বোঝালে মূল ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। চেনার উপায়: বাংলায় ক্রিয়াপদের শেষে আছিল, আছিলে, আছিলাম ইত্যাদি থাকে। এটা দেখলে আমরা বুঝব এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। লেখার নিয়ম: প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম এবং শেষে থাকবে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। যেমনটা উদাহরণে যাই, আমি একটি চিঠি লিখিয়াছিলাম। এখানে লিখিয়াছিলাম এটি হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। লিখেছিল ভার্ব বা ক্রিয়াপদ। কে লিখিয়াছিল? আমি। তাহলে আমিটি হচ্ছে সাবজেক্ট। কি লিখিয়াছিলাম? একটি চিঠি। একটি চিঠি হচ্ছে অবজেক্ট। এখানে ক্রিয়াপদের বিশেষত্ব হচ্ছে লেখা এ মূল ক্রিয়াপদের সঙ্গে আছিলাম কথাটি যুক্ত রয়েছে। তার মানে এই সেন্টেন্সটির যে ভার্ব সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা টেন্স চিনলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়মটি কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এবং সবশেষে থাকে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে আমরা সেই মতো বসেছি। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, লেখা মূল ক্রিয়াপদ রাইট, তার পাস্ট ফর্ম রোট এবং সবশেষে হচ্ছে অবজেক্ট একটি চিঠি, এ লেটার। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো আই রোট এ লেটার। এরপরে একটি উদাহরণ নেব। মেয়েটি একটি গান গাইয়াছিল। গাইয়াছিল এটি ভার্ব বা ক্রিয়াপদ। কে গেয়েছিল? মেয়েটি, সাবজেক্ট। কি গাইয়াছিল? একটি গান, অবজেক্ট। এখানে গাইয়াছিল ক্রিয়াপদটির বিশেষত্ব কোথায়? গাওয়া এই ক্রিয়াপদের সঙ্গে আছিল এই কথাটি যুক্ত রয়েছে, অর্থাৎ সেন্টেন্সের এই ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটি কি? প্রথমে সাবজেক্ট, তারপরে থাকছে মূল ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম এবং সব শেষে থাকছে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে সাবজেক্ট মেয়েটি, দ্য গার্ল। মূল ক্রিয়াপদ গাওয়া, সিং, তার পাস্ট ফর্ম স্যাং এবং অবজেক্ট একটি গান, আ সং। সাবজেক্ট দ্য গার্ল, ভার্বের পাস্ট ফর্ম স্যাং, অবজেক্ট আ সং। তাহলে সেন্টেন্স দাঁড়াচ্ছে দ্য গার্ল স্যাং এ সং। পরের সেন্টেন্স, রহিম কলকাতা গিয়াছিল। এখানে গিয়াছিল এটি ভার্ব বা ক্রিয়াপদ। কে গিয়েছিল? রহিম। রহিম সাবজেক্ট। কোথায় গিয়েছিল? কলকাতা, এটি আদার ওয়ার্ড। এখানে ক্রিয়াপদের বিশেষত্ব রয়েছে যাওয়া মূল ক্রিয়াপদের সঙ্গে আছিল কথাটি যুক্ত রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম: প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এবং সবশেষে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে সেন্টেন্স হচ্ছে রহিম ওয়েন্ট টু কলকাতা। সাবজেক্ট রহিম, ভার্বের পাস্ট ফর্ম মূল ক্রিয়াপদ গো, তার পাস্ট ফর্ম ওয়েন্ট, আদার ওয়ার্ড টু কলকাতা। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো রহিম ওয়েন্ট টু কলকাতা। রহিম কলকাতা গিয়েছিল। এবার আমরা একটা সেন্টেন্স লিখছি। আমরা ফুটবল খেলিয়াছিলাম। খেলিয়াছিলাম এটি ভার্ব বা ক্রিয়াপদ।
আমরা সাবজেক্ট বা কর্তা কি খেলেছিলাম? ফুটবল, এটি অবজেক্ট। মূল ক্রিয়াপদ খেলা, তার সঙ্গে দেখো আছিলাম কথাটি যুক্ত রয়েছে, অর্থাৎ এই বাক্যের ভার্ব বা ক্রিয়াপদটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এবং সবশেষে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে সাবজেক্ট উই, ভার্বের পাস্ট ফর্ম প্লেড, মূল ক্রিয়াপদ খেলা, খেলা ইংরেজি প্লে, তার পাস্ট ফর্ম প্লেড, সবশেষে রয়েছে অবজেক্ট ফুটবল। তাহলে বাক্যটি বা সেন্টেন্স দাঁড়ালো উই প্লেড ফুটবল। মীরা একটি পেন কিনিয়াছিল, এটি ভার্ব বা ক্রিয়াপদ। কে কিনিয়াছিল? মীরা। মীরা সাবজেক্ট। কি কিনিয়াছিল? একটি পেন অবজেক্ট। মূল ক্রিয়াপদ কেনা, তার সঙ্গে দেখো আছিল কথাটি যুক্ত রয়েছে, অর্থাৎ এই বাক্যের ভার্ব বা ক্রিয়াপদটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম আমরা জানি, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এবং সবশেষে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে সাবজেক্ট মীরা, ভার্বের পাস্ট ফর্ম মূল ক্রিয়াপদ কেনা ইংরেজি বাই, তার পাস্ট ফর্ম বট এবং সবশেষে রয়েছে অবজেক্ট এ পেন। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে মীরা বট এ পেন। পাখিরা আকাশে উড়িয়াছিল, এখানে উড়িয়াছিল এটি ভার্ব বা ক্রিয়াপদ। কারা উড়িয়াছিল? পাখিরা, সাবজেক্ট। কোথায় উড়িয়াছিল? আকাশে, এটি আদার ওয়ার্ড। এখানে লক্ষ্য করতে হবে আমাদের মূল ক্রিয়াপদ ওড়া, তার সঙ্গে যুক্ত রয়েছে আছিল, এই অংশটি যুক্ত রয়েছে, অর্থাৎ এই বাক্যের ভার্ব বা ক্রিয়াপদটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, সবশেষে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে সাবজেক্ট বার্ডস, ভার্বের পাস্ট ফর্ম মূল ক্রিয়াপদ ওড়া ইংরেজি ফ্লাই, তার পাস্ট ফর্ম ফ্লেউ এবং সবশেষে রয়েছে আদার ওয়ার্ড ইন দ্য স্কাই। তাহলে সেন্টেন্স দাঁড়াচ্ছে বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই। কমল নদীতে স্নান করিয়াছিল, এটি ভার্ব বা ক্রিয়াপদ। কে স্নান করিয়াছিল? কমল সাবজেক্ট। কোথায় স্নান করিয়াছিল? নদীতে, এটি আদার ওয়ার্ড। তাহলে মূল ক্রিয়াপদ স্নান করা, তার সঙ্গে দেখো আছিল, এই কথাটি যুক্ত রয়েছে বা এই অংশটি যুক্ত রয়েছে, অর্থাৎ ভার্বটি বা ক্রিয়াপদটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এবং শেষে অবজেক্ট অর আদার ওয়ার্ড। তাহলে সাবজেক্ট কমল, ভার্বের পাস্ট ফর্ম বেদ, মূল ক্রিয়াপদ স্নান করা ইংরেজি বেদ, তার পাস্ট ফর্ম বেদ এবং সবশেষে আদার ওয়ার্ড ইন দ্য রিভার। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে কমল বেদ ইন দ্য রিভার। যতীন একটি বাঘ মারিয়াছিল, এটি ভার্ব বা ক্রিয়াপদ। কে মারিয়াছিল? যতীন সাবজেক্ট। কি মারিয়াছিল? একটি বাঘ অবজেক্ট। মূল ক্রিয়াপদ মারা, তার সঙ্গে দেখো আছিল, এই অংশটি যুক্ত রয়েছে, অর্থাৎ এই বাক্যের ভার্ব বা ক্রিয়াপদটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে।
পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এবং সবশেষে আসবে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে এখানে সাবজেক্ট যতীন, ভার্বের পাস্ট ফর্ম মূল ক্রিয়াপদ মারা, মারা ইংরেজি কিল, তার পাস্ট ফর্ম কিল্ড, শেষে রয়েছে অবজেক্ট এ টাইগার। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে যতীন কিল্ড আ টাইগার। আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম। সাহায্য করিয়াছিলাম এটি ভার্ব বা ক্রিয়াপদ। আমি সাবজেক্ট, কাকে সাহায্য করলাম? তাহাকে, তাহাকে অবজেক্ট। সাহায্য করা মূল ক্রিয়াপদ, তার সঙ্গে আছিলাম কথাটি যুক্ত রয়েছে, অর্থাৎ এই বাক্যের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার নিয়ম আমরা জানি, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, শেষে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে সাবজেক্ট আই, ভার্বের পাস্ট ফর্ম মূল ক্রিয়াপদ সাহায্য করা হেল্প, তার পাস্ট ফর্ম হেল্পড, শেষে রয়েছে অবজেক্ট হিম অর হার। তাহলে সেন্টেন্সে দাঁড়াচ্ছে আই হেল্পড হিম অর হার।